নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা শ্রীকৃষ্ণ কীর্তনের পরের যে তিনটে খণ্ড, অর্থাৎ নৌকাখণ্ড, ভারখণ্ড আর ছত্রখণ্ডের যে সংক্ষিপ্ত বিবরণ, সেটা আমরা আজকের আলোচনায় বলবো। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সকলেই শুনবেন। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আগের দিনের ভিডিওতে তিনটে খণ্ড সম্বন্ধে, প্রথম যে তিনটে খণ্ড সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। যারা যারা ভিডিওটি এখনও দেখনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তবে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনীটা জানলে এই কাব্যটার যে খুঁটিনাটি তথ্য সেগুলো কিন্তু আমাদের জানতে অনেকটা সুবিধে হবে এবং ভালোও লাগবে পড়তে। ঠিক আছে, তো চলো শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। প্রথমে আসছি নৌকা খণ্ডের কাহিনী নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এই খণ্ডে কি আছে, মথুরার পথে এই ঘটনা ঘটার পর থেকে, এই ঘটনা মানে দানখণ্ডে যে ঘটনাটা ঘটেছিল, যেটার মধ্য দিয়ে আমরা শেষ করেছি কৃষ্ণের সঙ্গে রাধার যে ঘটনা, সেই ঘটনা ঘটার পর থেকে রাধা কিন্তু আর দধি দুগ্ধ ইত্যাদি বেচতে আর যায় না মথুরার হাটে। এবং আইভানের যিনি জননী, আইভানের মা অর্থাৎ রাধার শাশুড়ি, তিনি পুত্রবধূকে মথুরাতে যেতে নিষেধ করে দিয়েছেন। এবং এদিকে দীর্ঘদিন রাধাকে না দেখতে পাওয়ার জন্য কৃষ্ণের মন ব্যাকুল হয়ে ওঠে। তার রাত্রি দিন ঘুম হয় না, অর্থাৎ নিদ্রা নেই তার, এবং তাহার পক্ষে প্রাণ স্থির রাখা কঠিন হয়ে পড়ে কৃষ্ণের পক্ষে। এইরকম অবস্থায় একদিন সুযোগ পেয়ে কৃষ্ণ বড়াইকে তার ব্যাকুলতার কথা বলেন, এবং তার ফলে বড়াই কৃষ্ণের কাছে রাধাকে যমুনার ঘাটে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেয়। বড়াই যেহেতু দূতি, বড়াইয়ের মাধ্যমেই যোগাযোগটা করার চেষ্টা করছে, এবং বড়াই কৃষ্ণকে প্রতিশ্রুতি দেয় যে আমি যমুনার ঘাটে রাধাকে এনে দেব। এবং এরপর গৃহে ফিরে বড়াই বারবার রাধাকে মথুরার হাটে যাওয়ার জন্য উৎসাহিত করতে থাকে। রাধা কৃষ্ণের সেই দুর্ব্যবহারের কথা উল্লেখ করে ভয় পেয়ে গেলে বড়াই তখন বলে যে কৃষ্ণ যে পথে দানি সেজে বসে থাকে, তারা এবার সেই পথে যাবে না, সেই পথে না গিয়ে অন্য পথে যাবে। তার কারণ হচ্ছে এখন যিনি রাজা আছেন, তৎকালীন যে ওখানকার যে রাজা, সেই রাজা যমুনাতে নৌকা রেখেছেন, এবং সেই নৌকার মাধ্যমেই লোকে কিন্তু পারাপার হয়, তাই কৃষ্ণের উপর নির্ভর করতে হবে না। তো এইরকম করে নানা কৌশল করে বড়াই কি করে, আইভানের মায়ের অনুমতিও সংগ্রহ করে নেয়। এবং তারপরে রাত্রি প্রভাত হলে 1600 গোপীকে সঙ্গে নিয়ে রাধা মথুরার অভিমুখে যাত্রা করল, এবং যমুনার ঘাটে এসে সকলে তাদের পসরা নামালো। অর্থাৎ পসরা বলতে তাদের যে দুধ, দই, ক্ষীর, মাখন, নন ইত্যাদি যে হাটে বিক্রি করার যে বিভিন্ন পসরা, সেগুলো নামালো যমুনার ঘাটে এসে। এবং ঘাটের কাছে একটা ছোট্ট নৌকা দেখা যাচ্ছে, কিন্তু নৌকা তো আছেই, তাহলে ঘাটোয়াল কোথায় গেল? ঘাটোয়াল মানে যিনি মাঝি আর কি। নৌকা দেখতে পাচ্ছে সবাই, কিন্তু মাঝি নেই, ঘাটোয়াল কোথায় গেল? তখন রাধার ডাকাডাকিতে ঘাটোয়ালের বেশে স্বয়ং কৃষ্ণ এসে উপস্থিত হলেন। এবং কৃষ্ণ যে এলেন, কৃষ্ণের নৌকা কিন্তু খুব ছোট্ট, এবং সেই নৌকাতে 2 জনের বেশি 3 জনের ভার কিন্তু সহ্য হবে না। অর্থাৎ কৃষ্ণের নৌকাটা এতটাই ছোট, সেই নৌকাতে শুধুমাত্র 2 জন ব্যক্তি পারাপার করতে পারবে, তার বেশি কিন্তু যেতে পারবে না। তাই কৃষ্ণ কি করলেন, রাধার সমস্ত সখীকে একে একে পার করে দেয়। বড়াইও কৃষ্ণের নৌকা করে ওপারে চলে যায়, এবং সবার শেষে রাধা এই পারে নিজেকে একলা দেখে ভয় পেতে শুরু করে। তার সমস্ত সখীগণ, বড়াই সবাইকে কৃষ্ণ পার করে দিয়েছে, এবং রাধা এই পারে একা দাঁড়িয়ে আছে, তখন তার ভয় পেতে শুরু করেছে। এইবারে কৃষ্ণ আবার সুযোগ পেয়ে রাধার কাছে মহাদান চেয়ে বসে। 7 সেরি হার দাও, সরস বাক্য বলো, আলিঙ্গন দান করো, নতুবা নৌকায় পার করবো না। রাধাকে এই সমস্ত কথা কৃষ্ণ বলতে থাকে। অধর্মে মন না দিয়ে তাকে পার করে দেবার জন্য রাধা কৃষ্ণকে বারবার অনুনয় করতে থাকে, এবং কৃষ্ণের আহ্বানে রাধা ভীত হয়ে তার নৌকায় উঠে বসে। শেষ পর্যন্ত কি করবে, উপায় নেই,
সবাই চলেও গেছে, সেই জন্য ভীত হয়ে সে শেষ পর্যন্ত কৃষ্ণের নৌকায় উঠে বসে এবং তার যে সমস্ত পসরা মানে দুধ, দই ইত্যাদির পসরাগুলো সেগুলোও সঙ্গে করে নেয়। তো রাধা এদিকে ভাবছে যে তার সমস্ত সখীগণ বড়াই সবাই চলে গেছে, বেলা হচ্ছে, এদিকে কৃষ্ণের সাথে এই সমস্ত দেরি হতে গেল, মানে কৃষ্ণের সঙ্গে কথোপকথনে। তো এত দেরি করলে হাটে কি করে দধি দুগ্ধ বেচবে? তো এইরকম অবস্থায় রাধা কৃষ্ণকে বলছে বারবার যে তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো ওই পারে। এইরকম অবস্থায় মাঝ যমুনায় নৌকা যখন এসে পৌঁছালো তখন একটা বিশাল বড় ঝড় উঠল। পর্বতের ন্যায় উঁচু উঁচু ঢেউ এসে নৌকাতে আঘাত করতে লাগলো। এরকম অবস্থায় পাটাতনের মধ্যে দিয়ে নৌকার মধ্যে জল ঢুকতে শুরু করেছে এবং রাধা তখন আরও ভীত হয়ে গেছে। রাধা দেখলো এইরকম অবস্থায় প্রাণ রক্ষা করাটাই দুরূহ হয়ে যাবে। তখন সে নিরুপায় হয়ে কৃষ্ণকে বলছে যে তুমি যা চাও আমি তাই দেব, আমাকে কিন্তু শুধুমাত্র দ্রুত তুমি পার করে দাও। এবং তখন কৃষ্ণ বলে নৌকা কিছুটা হালকা করতে না পারলে এখনই কিন্তু এই নৌকাটা যমুনার জলে ডুবে যাবে, কারণ নৌকা তো অনেক ভারী হয়ে গেছে। তো নৌকা যদি কিছুটা হালকা করতে না পারা যায় তখন কিন্তু এগুলো ডুবে যাবে। এই ক্ষুদ্র নৌকার পক্ষে এত ভার বহন করার সামর্থ্য নাই, কারণ রাধার নিজের একটা দেহের ভার আছে, তার সাথে সাথে আছে তার দেহের যে আবরণ, গজমতির হাড়, দধি দুগ্ধের পসরা, এইগুলো। এবার অনেকের প্রশ্ন উঠতে পারে গজমুক্তার হাড় এইগুলো আর কত ভারী, কিন্তু না, তখনকার দিনের রাজারা বা তখনকার দিনের নারী পুরুষ এরা কিন্তু অনেক ভারী ভারী গহনা পরত, এগুলোর একটা ভার আছে। তো যাই হোক, তো এই সমস্ত জিনিসগুলোকে কৃষ্ণ কি বললো যে এইগুলো যমুনার জলে কিন্তু ফেলে দিতে হবে, এইগুলোর জন্য নৌকা আরও ভারী হয়ে যাচ্ছে এবং যেহেতু জল ঢুকছে এর ফলে নৌকা ডুবে যেতে পারে। তখন রাধা ভয় পেয়ে কৃষ্ণের কথা মতো দেহের সমস্ত তার বসন ভূষণ, বক্ষের কাঁচুলি, গজমতির হাড় এগুলো সমস্ত মানে জলে ফেলে যায়। ঠিক আছে, এবং নদীর অর্ধেক যেতে না যেতে আবার বাতাস খুব জোরে বইতে থাকে এবং সেই বড় বড় ঢেউ দেখে রাধা ভীত হয়। তখন রাধা যত ভীত হয় এবং কৃষ্ণ ততই তাকে আরও ভয় দেখানোর জন্য নৌকাটা বেশি করে দোলাতে থাকে। নৌকার দোলায় রাধার আরও যে সমস্ত পসরাগুলো যেগুলো বেঁচেছিল, দধি দুধ, এগুলো সমস্ত কিছু ছড়িয়ে পড়ে। তখন রাধা ভয় ব্যাকুল চিত্তে শুধুমাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্য কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করতে সম্মত হয়। এবং এরপর মথুরার হাটে বড়াই, রাধা, 1600 সখী এরা দুধ, দই ইত্যাদি বিক্রি করে গৃহে ফিরে আসার জন্য আবার যমুনার ঘাটে এসে উপস্থিত হয়। কৃষ্ণ তার যে নৌকা ছিল সেই নৌকায় এবারে সমস্ত গোপীকে একসঙ্গে পার করে দেয় এবং এই নৌকাটি ছিল বড় নৌকা। ছোট নৌকাটা কেন ছিল? শুধুমাত্র রাধাকে ওই রকম উৎপাত করার জন্য। এরপর বড় নৌকায় কৃষ্ণ সমস্ত গোপীগণ এবং রাধা, বড়া এদের সবাইকে পার করে দেয় এবং রাধা কৃষ্ণের পা ধরে প্রার্থনা করে যে আমার সমস্ত যে আভরণগুলো তুমি কেড়ে নিয়েছো, অলংকার, আভরণ, এগুলো যেগুলো তুমি নিয়ে রেখেছো সেগুলো আমাকে ফিরিয়ে দাও। এর ফলে কৃষ্ণ ফিরিয়ে দেয় রাধার প্রার্থনার ফলে এবং সখীরাও সকলে সন্তুষ্ট হয়ে নিজের ঘরে ফিরিয়ে গেল। অর্থাৎ এই হচ্ছে নৌকাখণ্ডের কাহিনী। নৌকার মধ্য দিয়ে রাধার এবং কৃষ্ণের যে পারাপারের বর্ণনা, তাদের যে প্রেম, সেইটা এই নৌকাখণ্ডে বর্ণিত হয়েছে। এরপর আমরা দেখব ভারখণ্ডে কি কাহিনী আছে। ভারখণ্ডে কৃষ্ণ রাধাকে পুনরায় লাভ করার আকাঙ্ক্ষায় বৃদ্ধা বড়াইয়ের কাছে পরামর্শ করতে বসে। অর্থাৎ যে তাদের যে প্রেমের সূচনাটা, সেখানে তো একবার মাত্র দেখা সাক্ষাৎ হলে সেই প্রেম পূর্ণতা লাভ করে না, তাই আবার যাতে রাধার সঙ্গে মিলিত হতে পারে, আবার যাতে রাধার দেখা পেতে পারে, সেই জন্য বৃদ্ধা বড়াইয়ের কাছে কৃষ্ণ পরামর্শ করতে যায় এবং সেখানে স্থির হয় যে বড়াই গৃহে ফিরে রাধাকে বলবে যে এখন তো শরৎকাল, তো মথুরার পথে সব সময় কিন্তু লোকজন যাতায়াত করছে, তো এখন আর ওই দুষ্ট কৃষ্ণের জন্য ভয়ের কোনো কারণ নেই। তখন যখন গেছিলাম নৌকাখণ্ড, তখন লোকজনের সংখ্যা কম ছিল, তো কৃষ্ণ একা পেয়ে অনেক বিরম সবাইকে উৎপাত করেছে। তো এখন যেহেতু শরৎকাল, সবসময় লোক যাতায়াত করে, তাই আর ভয়ের কোনো কারণ নেই। তো এটাই বড়াই রাধার কাছে বিভিন্ন রকম করে গুছিয়ে গুছিয়ে বলে এবং আইহনের মায়ের কাছ থেকে আবার কৌশলে অনুমতি চেয়ে নেন।
এবং মথুরার হাটে বিক্রি করার জন্য মানে রাধার যে সমস্ত পসরাগুলো ছিল, মানে ঘি, দুধ, দই, হ্যাঁ, ঘোল, এগুলো বিক্রি করার জন্য রাধা যখন যাচ্ছে, তখন কিন্তু এবার আর রাধাকে কেউ বাধা দিল না। তখন রাধা প্রফুল্ল চিত্তে যমুনা পার হয়ে গেল। কিন্তু শরতের এই প্রখর রোদে তার পক্ষে, অর্থাৎ রাধার পক্ষেই এত ভার বহন করা কিন্তু কঠিন হয়ে পড়ে। ভারখণ্ড, মনে রাখবে খণ্ডটার নাম। এই যে এত ভার সে নিয়ে যাচ্ছে, এই এত ভার একজন সামান্য 11 বৎসরের মেয়ে, বালিকা, গৃহবধূ, তো তার পক্ষে এই এত রোদে এত গুরুভার বহন করা কঠিন হয়ে পড়ছে। তো এরপরে মথুরা নগরের পথটাও তো অনেকটাই বেশি, কম নয়। সেই জন্য সে একটা মজুরিয়া সংগ্রহের চেষ্টা করতে থাকে। মজুরিয়া মানে এখনকার মানে যারা মোট বয় আর কি, মুটে মজুর, যারা কুলি মজুর যাদেরকে বলা হয়, সেই রকম মজুরিয়া সংগ্রহের চেষ্টা করতে থাকে। এবং সেখানে মজুরিয়া হিসাবে বা ভারী, যেটাকে বলা হয় ভারী হিসাবে, তখন কৃষ্ণ এসে উপস্থিত হয়। ঠিক আছে, এবার কানাই আগে থেকেই একটা ডাল কেটে ভারদণ্ড নির্মাণ করে রেখেছিল। ভারদণ্ড মানে যেটা সেই কাঁধে করে নিয়ে যাওয়া হয়, মানে একদিকে একটা মানে ধরো জলের কলসি থাকবে, অন্যদিকে একটা জলের কলসি, দুটো কাঁধে দুটো সমানভাবে ভার বয়ে নিয়ে যাওয়ার জন্য যে দণ্ডটা, সেটা গাছের ডাল কেটে কৃষ্ণ আগে থেকেই প্রস্তুত করে রেখেছিল। কারণ বড়াইয়ের সঙ্গে তো তার আগে থেকেই এরা পরামর্শ হয়েছিল, তো তাই আগে থেকে একটা ভারদণ্ড নির্মাণ করে রেখেছিল কৃষ্ণ। কিন্তু ভার বইতে কৃষ্ণের বড়ই সংকোচ হতে থাকে। হ্যাঁ, সে তো একজন সে কৃষ্ণ ভগবানের রূপ, সে ভার বইবে, সেই জন্য তার সংকোচ হতে থাকে। সে আবার তখন কৃষ্ণ বলে যে কংসকে বধ করার জন্য আমি এই অবতার রূপে জন্মগ্রহণ করেছি, এখন আমি এই রাধার দধিদুগ্ধের ভার বইব। কিন্তু রাধা এই সমস্ত কথা শুনে সময় নষ্ট করতে চায় না। সে কৃষ্ণকে সতর্ক করে দিয়ে বলে যে দেখো কানাই, তুমি যদি ভার বহন করতে না পারো তাহলে আমাকে বলে দাও, আমি অন্য কোনো ভারীকে সংগ্রহ করে নেব। রাধার এই কথার পর কৃষ্ণ আর দেরি না করে ভার তুলে নেয়। প্রেমের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, তো সে সমস্ত কিছু নতি স্বীকার করে সে ভার তুলে নেয় রাধার। এবং ভার বহন করা তো কৃষ্ণের কোনো দিনই অভ্যাস ছিল না, তাই পথে যেতে যেতে কিছু তার দুধ, দই এগুলো পাত্র থেকে উছলিয়ে পড়ে যেতে থাকে। এবং সেটা দেখে কৃষ্ণের বুকে ঘা বসিয়ে দেয়, অর্থাৎ কৃষ্ণকে আঘাত করে রাধা। কৃষ্ণ তখন ভার বহন করতে অসম্মত, যে আমি তোমার ভার বয়ে দিচ্ছি, তার জন্য পড়ে যাচ্ছে, তার উপরে আবার তুমি আমাকে আঘাত করছো। তখন সে অসম্মত হয় কৃষ্ণ। তখন রাধা আবার কৃষ্ণকে শাসিয়ে বলে, দেখো মুরারি, আজ যদি তুমি ভার কাঁধে না তোলো তাহলে কিন্তু আমার কাছ থেকে চিরদিনের জন্য তোমার মানে আমার থেকে ছাড়াছাড়ি হবে, মানে চিরদিনের জন্য আমার আশা তোমাকে ত্যাগ করতে হবে। মানে এখানে যাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেল আর কি, মানে সেই ধরনের কথাবার্তা কৃষ্ণকে বলছে। মানে রাধা ভারটা যাতে কৃষ্ণ বয়ে দেয় সেই হিসাবে কৃষ্ণকে কাজে লাগাচ্ছে রাধা। এবং তারপর কিন্তু কৃষ্ণ সেই আশায় ভার তুলে নিয়ে পৌঁছে দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে ভারখণ্ড। অর্থাৎ রাধার যে সমস্ত পসরা, সেই পসরার ভারটা কৃষ্ণকে দিয়ে জোর করে, অর্থাৎ ইমোশনালি ব্ল্যাকমেল করে বলতে পারো, বহন করানো, এটাই হচ্ছে ভারখণ্ডের কাহিনী। আচ্ছা, এরপর ছত্রখণ্ডের কাহিনীটা একটু ছোট আছে, এবং বলে রাখি ছত্রখণ্ড কিন্তু ভারখণ্ডেরই অন্তর্গত একটা খণ্ড। যদিও এখানে এটা আলাদা আলাদা খণ্ড হিসেবে বলা হয়েছে, কিন্তু এই ছত্রখণ্ডটা ভারখণ্ডেরই অন্তর্গত। আমরা দেখতে পাচ্ছি ভারখণ্ডে যে মথুরা নগরে রাধা কিন্তু তার দধিদুগ্ধের পসরা কৃষ্ণকে দিয়ে বহন করে নিয়েছে। এবং মথুরা নগরে এই দধি, দুগ্ধ এগুলো বিক্রি করে গৃহে ফিরবার পথে রাধা এবং বড়াই পথশ্রান্ত হয়ে গাছের তলায় বসে বিশ্রাম করতে লাগলো। এবং সেই রকম অবস্থায় দেখছে যে শীতল বাতাস বইছে, এবং শীতল বাতাস বইলেই তারা যখন চারপাশে চেয়ে দেখছে, তখন দেখলো যে কৃষ্ণ তাদের পাশে বসে আছেন, চুপচাপ মানে চুপ করে বসে আছেন। তার কারণ হচ্ছে রাধার আচরণে কৃষ্ণ কিন্তু বড়ই নিরাশ হয়েছে। তার কারণ মথুরা নগরে রাধার হাতে কৃষ্ণকে অনেক বিড়ম্বনা সহ্য করতে হয়েছে। জোর করে ভার বয়েছে, ভার মানে দুধ পড়ে গেছে, তারপরে রাধা কৃষ্ণকে আঘাত করেছে, সেই জন্য অনেক বিড়ম্বনা সহ্য করেছে কৃষ্ণ। এবং কৃষ্ণ এটা কেন করেছে না, মিলনের আশায় সে ওই ভারগুলোকে বহন করেছিল, কিন্তু রাধা তাকে এখন নিরাশ করছে। রাধা এরপরে আবার ছল করে কৃষ্ণকে বলছে যে ছত্র ধরো কানহাই দিব সুরতি, অর্থাৎ তুমি আমার মাথায় ছাতা ধরো, এই রোদ, এই প্রখর রোদে
আমরা পথশান্ত হয়ে বসে আছি, আমরা আর এগোতে পারছি না এই রোদে, তুমি যদি আমার মাথায় ছাতা ধরো, অর্থাৎ এই খণ্ডটার নাম ছত্রখণ্ড, অর্থাৎ কৃষ্ণকে বলছে তুমি যদি আমার মাথায় ছাতা ধরো তাহলে আমি তোমার সাথে মিলিত হব। তখন বড়াইও আবার কৃষ্ণকে অনুরোধ করে, তখন বলছে যদি ছাতা ধরো রাধিকার মাথাতে তখন কিন্তু তুমি রাধিকাকে পেতে পারো, রাধিকার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেতে পারো, এটা বড়াই কৃষ্ণকে বলছে। তো এই সমস্ত কথা শুনে কৃষ্ণ রাধার নিকটে গিয়ে অনুযোগ করে বলছে যে আমাকে দিয়ে মাথায় অর্থাৎ ছাতা ধরিয়ে তোমার কি লাভ হবে? আমি এত বড় অপমান কিন্তু সইতে পারবো না, আমি তোমার ভার বহন করে দিচ্ছি, আবার আমি তোমার মাথায় ছাতা ধরবো। ছাতা কারা ধরে বলো তো? দেখবে যারা অনেক বড় বড় রাজরাজা থাকে তাদের চাকর যারা, তারা দেখবে পিছনে ছাতা ধরে থাকে, তাদের যারা নিজ কর্মচারী, তাদের আন্ডারে যারা কাজ করে তারাই হচ্ছে ছাতা ধরে। অর্থাৎ ছাতা ধরার অর্থ হচ্ছে তার বশ্যতা স্বীকার করা, তার নিচু পদে থাকা। অর্থাৎ কৃষ্ণের কাছে এটা বড়ই অপমান, সেই জন্য কৃষ্ণ বলছে এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। তো এই পর্যন্ত এসে কিন্তু ছত্রখণ্ডের পুঁথি শেষ হয়েছে, অর্থাৎ ছত্রখণ্ডের পুরো পুঁথি পাওয়া যায়নি, নষ্ট হয়ে গেছে। তবে অনুমান যে কৃষ্ণ হয়তো ছত্র ধরেছিল। কাহিনীর অনুসরণে কাহিনীটা পড়লে আমরা সেটাই বুঝতে পারি যে দেখো, মানুষকে প্রেমের জন্য, মানুষকে পেতে, তার প্রেমাস্পদকে পেতে মানুষ সব কিছু করতে পারে। তো কৃষ্ণ নিশ্চয়ই রাধিকাকে পাওয়ার জন্য ছত্রটা ধরেছিল, এটাই আমরা অনুমান করে নিতে পারি। তো এই হচ্ছে ছত্রখণ্ডের কাহিনী। তো আজকে আমরা 3টে খণ্ড নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী যে ভিডিওটা হবে সেখানে আমরা বাকি অংশটা আলোচনা করব। আশা করি ভিডিওটা অনেকেই শেষ অবধি দেখলে, যারা শেষ অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।